জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। আরও জানিয়ে দিব ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। আরও জানিয়ে দিব তেলের দাম আবারও $১০০ ছাড়াল। আরও জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০-এরও বেশি শিশু হতাহত, ইউনিসেফ। সর্বশেষ জানিয়ে দিব ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত। এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আপনি জানিয়ে দেবেন আপনি কোথা থেকে দেখছেন বা শুনছেন। ইসরায়েলে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র হামলা। তেহরান ও বৈরুতে ইসরায়েলি হামলার পরপরই ইসরায়েল লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপির বরাতে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস আইডিএফ তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া বেশ কিছু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, আগত ক্ষেপণাস্ত্রগুলো রুখে দিতে বর্তমানে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয়ভাবে কাজ করছে। ইসরায়েলে একযোগে ১০০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হিজবুল্লাহ। লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বুধবার ১১ মার্চ দিবাগত রাতে ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে এক বিশাল রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানায়, লেবাননের বিভিন্ন প্রান্ত থেকে একযোগে প্রায় ১০০টি রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। চলতি মাসের শুরুতে সংঘাত তীব্র হওয়ার পর থেকে এটি ইসরায়েলের ওপর হিজবুল্লাহর সবচেয়ে বড় এবং শক্তিশালী হামলা হিসাবে বিবেচিত হচ্ছে। এই ভয়াবহ হামলার ফলে হাইফা শহর সহ গ্যালিলি এবং গোলান হাইটসের বিস্তীর্ণ এলাকা জুড়ে সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দ্রুত নিরাপদ আশ্রয়ে ছুটে যান। লেবাননের একাধিক কৌশলগত পয়েন্ট থেকে এই রকেটগুলো ছোড়া হয়েছে বলে নিশ্চিত করেছে আইডিএফ। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো রকেট রুখে দিতে সক্ষম হলেও হামলার ব্যাপকতা পুরো অঞ্চলকে কাঁপিয়ে দিয়েছে। তবে এত বিশাল পরিসরে হামলা হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ইসরায়েলি জরুরি পরিষেবাগুলো আক্রান্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। সামরিক বিশ্লেষকদের মতে এই হামলাটি ইরান ও হিজবুল্লাহর পক্ষ থেকে একটি সুসংগঠিত শক্তির মহড়া, যা চলমান সংঘাতকে এক নতুন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে। এই হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পাল্টা ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। লেবানন সীমান্তে উত্তেজনা এখন চরম পর্যায়ে, যা যে কোনো মুহূর্তে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধের রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সূত্র টাইমস অফ ইসরায়েল। তেলের দাম আবারও $১০০ ছাড়াল। মধ্যপ্রাচ্যে সরবরাহ ও অবকাঠামোর উপর ইরানের নতুন হামলার খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার ১২ মার্চ বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে ব্যারেল প্রতি $১০০ বেশি হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ৯.৩% বেড়ে ব্যারেল প্রতি $১০০.৫০ পৌঁছেছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৮.৮% বেড়ে ব্যারেল প্রতি $৯৪.৯২ দাঁড়িয়েছে। এদিকে তেলের দাম কমাতে ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি আইইএ এর ৩২টি সদস্য দেশ জরুরি মজুদ থেকে প্রায় ৪০০ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে। এটি সংস্থাটির মোট সরকারি মজুতের প্রায় ১/৩ এবং অতীতে তাদের সবচেয়ে বড় তেল ছাড়ার পরিমাণের চেয়েও দ্বিগুণ। পরে জাতিসংঘ জানিয়েছে, তেলের দ্রুত বাড়তে থাকা দাম কমানোর চেষ্টা হিসেবে তারা তাদের কৌশলগত পেট্রোলিয়াম মজুদ থেকে ১৭২ মিলিয়ন তেল বাজারে ছাড়বে। মধ্যপ্রাচ্যে সংঘাতে ১১০০-এরও বেশি শিশু হতাহত, ইউনিসেফ। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত ১১০০-এরও বেশি শিশু নিহত বা আহত হয়েছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের লাখো শিশুর জীবন ভয়াবহ পরিস্থিতির মুখে পড়েছে। খবর আল জাজিরার।
সংস্থাটি বলেছে গত 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সহিংসতায় এখনও পর্যন্ত 1100-এর বেশি শিশু নিহত বা আহত হয়েছে। এর মধ্যে ইরানে 200 জন, লেবাননে 91 জন, ইসরায়েলে 4 জন এবং কুয়েতে 1 জন শিশু নিহত হয়েছে। ইউনিসেফ সতর্ক করে বলেছে সহিংসতা আরও বাড়লে এই সংখ্যা আরও বাড়তে পারে। সংকটের কারণে লাখো শিশু স্কুলে যেতে পারছে না এবং লাগাতার বোমাবর্ষণের ফলে হাজার হাজার পরিবার তাদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। ইউনিসেফ বলেছে শিশুদের হত্যা বা পঙ্গু করে দেওয়া এবং তাদের জন্য জরুরি সেবাগুলো ধ্বংস করা বা বন্ধ করে দেওয়ার কোনোই ন্যায্যতা নেই। সংস্থাটি আরও জানিয়েছে মধ্যপ্রাচ্যের প্রায় 20 কোটি শিশু এখন বিশ্বের দ্রুত পদক্ষেপের অপেক্ষায় রয়েছে। ইরাকের বন্দরে তেলবাহী ট্যাঙ্কারে হামলা, নাবিক নিহত। ইরাকের দক্ষিণাঞ্চলের আলফাও বন্দর এলাকায় 2টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনায় এক নাবিক নিহত হয়েছেন। এই ঘটনায় 38 নাবিককে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইরাকি কর্তৃপক্ষ। খবর আল জাজিরার। ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরাকি নিউ এজেন্সি INA এ তথ্য জানিয়েছে। ইরাকি সেনাবাহিনীর মুখপাত্র সাদ মান বলেন 2টি তেলবাহী ট্যাঙ্কারে কাপুরুষোচিত নাশকতামূলক হামলা চালানো হয়েছে। তিনি জানান হামলাটি ইরাকের জলসীমার ভেতরে সংঘটিত হয়েছে, যা দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। এদিকে এক ইরাকি নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান প্রাথমিক তদন্তে ইঙ্গিত মিলেছে যে ইরাকি জলসীমার সংঘটিত এই হামলার পেছনে বিস্ফোরক বোঝাই নৌকাযান ব্যবহৃত হয়েছে এবং এর সঙ্গে ইরানের সম্পৃক্ততা থাকতে পারে। হামলার পর 2টি ট্যাঙ্কারে আগুন ধরে যায়। পরে দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নেওয়া হয়। এখনও আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতির মূল্যায়নের কাজ চলছে।